আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি কানেক্টরের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকের ক্লাসে কি বলতেছে দেখা যায়। তাহলে এখানে দেখো গুরুত্ব প্রকাশক সেন্টেন্স কানেক্টর। গুরুত্ব প্রকাশক সেন্টেন্স কানেক্টর, গুরুত্ব প্রকাশ করার জন্য আমরা কিছু কিছু সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি, সেগুলো কি দেখব। তো দেখো এখানে ইনডেট অথবা নো ডাউট, ইনডেট অথবা নো ডাউট এই দুটো শব্দকে আমরা এখানে গুরুত্ব প্রকাশক সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি? প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে, নিঃসন্দেহে। ঠিক আছে, তাহলে ইনডেড অথবা নো ডাউট এই দুটো শব্দ বা এই দুটো সেন্টেন্স কানেক্টর প্রকৃতপক্ষে, সত্যিকার অর্থে অথবা নিঃসন্দেহে এই অর্থগুলো প্রকাশ করার জন্য আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। করাপশন ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফর আস। করাপশন ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফর আস মানে কি? করাপশন হচ্ছে এখানে দুর্নীতি। দুর্নীতিটা হচ্ছে আমাদের জন্য এখানে কি খুব বড় ধরনের একটা সমস্যা। ইনডেড প্রকৃতপক্ষে ইট ইজ দ্য নাম্বার অফ ওয়ান প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে আমাদের দেশে সমস্যাগুলোর মধ্যে এক নম্বর সমস্যা। তাহলে ইনডেড এখানে এই যে সমস্যাটা, যেটা আমরা করাপশনের কথা বললাম, এটাকে গুরুত্ব দিয়ে বলার জন্য আমরা এখানে কি ব্যবহার করছি? ইনডেড এই সেন্টেন্স কানেক্টরটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে ইনডেড এবং নো ডাউট এগুলোকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে এখানে? অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে। প্রকৃতপক্ষে এবং সত্যিকার অর্থে এই দুটো অর্থেও আমরা অ্যাকচুয়ালি এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্য স্পট। আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্য স্পট হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার। বলতেছে যে আমি স্পটে, যে জায়গাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটা ঘটেছিল, সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম না। সো তাই আই ক্যান নট এক্স্যাক্টলি সে, আমি তাই সঠিকভাবে বলতে পারি না হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেয়ার। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেয়ার, সেখানে আসলে কি ঘটেছিল। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান। প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে সে হচ্ছে একজন ভালো মানুষ ছিল বা সৎ মানুষ ছিল। তাহলে এই অ্যাকচুয়ালি এই শব্দটাকে আমরা এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করছি। তাহলে অ্যাকচুয়ালিকেও আমরা সত্যিকার অর্থে, এই অর্থে প্রকাশ করার জন্য আমরা এটাকে কানেক্টর হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে? সারমর্ম প্রকাশক। সারমর্ম প্রকাশক সেন্টেন্স কানেক্টর। সারমর্ম বা সারাংশ প্রকাশক যে সেন্টেন্স কানেক্টরগুলো থাকে সেগুলোর মধ্যে দেখব কি আছে। তো দেখো এখানে বলছে আফটার অল। আফটার অলকেও আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি? সব কিছু সত্ত্বেও। সব কিছু সত্ত্বেও। তাহলে আফটার অল এই শব্দের অর্থটা কি? সব কিছু সত্ত্বেও। এই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে আমরা কি করি? আফটার অল এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। ইউ শুড রেসপেক্ট হিম। ইউ শুড রেসপেক্ট হিম, তুমি তাকে সম্মান করবে বা তোমার তাকে সম্মান করা উচিত। আফটার অল সব কিছু সত্ত্বেও হি ইজ ইয়োর আঙ্কেল। সব কিছু সত্ত্বেও হি ইজ ইয়োর আঙ্কেল, সে হয় তোমার চাচা। তাহলে এখানে এই আফটার অলটাকে আমরা সারমর্ম প্রকাশক, সব কিছুর থেকে যেটা আমরা একটা মানে ধারণা বা মূল যে কথাটা বলি সেটা প্রকাশ করার জন্য আমরা এই আফটার অল এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করে থাকি? সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে? অন দ্য হোল। অন দ্য হোল এই শব্দটাকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। তাহলে অন দ্য হোল কি অর্থে ব্যবহার করি আমরা? মোটের উপর, সব কিছু মিলিয়ে। মোটের উপর বা সব কিছু মিলিয়ে এই অর্থে আমরা অন দ্য হোল এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। মিস্টার রায়হান বিহেভস ওয়েল উইথ আস। মিস্টার রায়হান আমাদের সাথে ভালো আচরণ করে। হি লিডস
অ্যান অনেস্ট লাইফ, সে সৎ জীবনযাপন করে। অ্যান্ড স্পিক্স দ্য ট্রুথ, এবং সত্য কথা বলে। অন দ্য হোল, অন দ্য হোল আমরা এখানে কানেক্টরটা ব্যবহার করলাম। অন দ্য হোল হি ইজ এ ভেরি গুড ম্যান, সর্বোপরি সে হয় একজন ভালো মানুষ, সর্বোপরি সে হয় একজন ভালো মানুষ। তাহলে এখানে অন দ্য হোল এই শব্দটাও আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, অ্যাভাব অল, সর্বোপরি, অ্যাভাব অল সর্বোপরি এই অর্থে, অ্যাভাব অল সর্বোপরি এই অর্থে আমরা অ্যাভাব অল এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড স্পিকার, হি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড স্পিকার, সে হচ্ছে একজন চলচ্চিত্রকার বা অভিনেতা এবং স্পিকার বক্তা। অ্যাভাব অল সর্বোপরি, হি ইজ এ গুড টিচার, সর্বোপরি সে হয় একজন ভালো শিক্ষক, সর্বোপরি সে হয় একজন ভালো শিক্ষক। তাহলে হি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড স্পিকার, সে হয় একজন চলচ্চিত্রকার বা অভিনেতা এবং বক্তা, সর্বোপরি সে হয় একজন ভালো শিক্ষক। তাহলে এখানে অ্যাভাব অলকেও আমরা সেন্টেন্সের মধ্যে সর্বোপরি অর্থে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। তোমরা আমার এই ক্লাসটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।